হুগলি জেলার শেরাপুরের ৮ নম্বর, ৯ নম্বর, ২১ নম্বর ওয়ার্ডে সম্মিলিত রথযাত্রার দ্বিতীয় পর্বে অর্থাৎ উল্টো রথ নির্দিষ্ট মাসির বাড়ি সোনালী পার্ক থেকে শুরু হলো যাত্রা এবং প্রবল উন্মাদনায় ঠিক সন্ধ্যের আগে মহাপ্রভু তার পরিবারকে নিয়ে এগোলেন নিজস্ব বাড়ি তথা নিজস্ব ধামে। সকলকে সাক্ষী রেখে জিটি রোডকে সাক্ষী রেখে ঘোষ মার্কেট থেকে শুরু করে জিটি রোডে উদান সিনেমা হলকে সাক্ষী রেখে সরকার পাড়া দিয়ে আসলো রথ এবং সেখান থেকে শুরু হয়ে অঞ্জনগড় ভট্টাচার্য বাগান ৩০ নম্বর রেশন দোকান হয়ে বিবেকানন্দ রোডের বিবেক পল্লীকে সাক্ষী রেখে এবং ডান প্রান্তে সমস্ত এলাকাবাসীদের সাক্ষী রেখে জগন্নাথ মহাপ্রভু তার নিজ ধামে সোনালী পার্কে সাক্ষী রেখে মাইকেল পল্লী, সুকান্ত পল্লী সকল পাড়াকে সাক্ষী রেখে প্রবল উন্মাদনায় রথযাত্রা সূচনা এবং শেষ করেছিল এক চরম উত্তেজনা এবং সত্যিকারের উন্মাদনা ছিল চরমে। পৌঁছল সোনালী পার্কে জগন্নাথ মহাপ্রভুর ধাম। সেখানে আসার পরে সকলকে ভক্তদের দেওয়া হলো ভোগ এবং রাত 10:30 পর্যন্ত ভোগ বিতরণ চলল। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মহাপ্রভুর মাসির বাড়িতে পুজো আরাধনা যজ্ঞ হয়েছিল, তার দৃশ্য দেখুন। আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। হ্যাঁ, আমিও কিন্তু উপস্থিত ছিলাম, তবে ইএনসি বাংলা চ্যানেলের চিফ এডিটর হিসাবে না, আমি উপস্থিত ছিলাম রথযাত্রা উদযাপন কমিটির একজন সদস্য। ওম শ্রী বিষ্ণুবে নারায়ণ স্বাহা, ওম শ্রী বিষ্ণুবে নারায়ণ স্বাহা, ওম ভগবতী ঈশ্বর স্বাহা, ওম গায়ত্রী ছন্দসে স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। প্রত্যাবর্তনের পর এবারে দেখুন নিজ ধামে মহাপ্রভুর উদ্দেশ্যে আরতি চলছে। এবার দেখুন জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র মহাপ্রভু এবং মাতা সুভদ্রাকে নিয়ে রথ চলল এগিয়ে তার নিজ ধামে যাওয়ার উদ্দেশ্যে। আপনারা এখন দেখছেন এই রথ বিবেকানন্দ রোড ক্রস করে ঠিক জিটি রোডের ডান প্রান্তে প্রবেশ করার মুহূর্তে।